নমস্কার, নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেকটা সময় হয়েছে। ফ্রিজ থেকে এখন মাছগুলো বের করে এখন বরফ গলানোর জন্য জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। একটু সকালের দিকে যদি ফ্রিজ থেকে মাছগুলো বের না করি তাহলে ঘরের কাজে চলে গেলে দেখেছি যে মাঝে মাঝে মাছগুলো বের করতে একদমই ভুলে যাই। আজকে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে নেব। এই গরমের মধ্যে 3-4 দিনের বেশি বিছানার চাদর একেবারেই পেতে রাখা যায় না। আজকে আর চাদরটা কাচবো না। অনেকদিন ধরে শরীরটা খুব খারাপ, হাতে খুবই ব্যথা, ডান হাতের কাঁধ থেকে কনুই পর্যন্ত প্রায় 2 মাস ধরে এই ব্যথাটা চলছে। শরীর খারাপ থাকলেও মনের জোরে সংসারের সব কাজ করে নিই। প্রথমে ভেবেছিলাম যে স্পন্ডিলাইসিস, তারপরে ডাক্তার দেখিয়ে জানতে পারলাম এটাকে ফ্রোজেন শোল্ডার বলে। স্পন্ডিলাইসিসের ব্যথার থেকেও এই ব্যথা অনেকটাই বেশি। সাধারণভাবে দেখলে কিছুই বোঝা যাবে না, ঘাড়ও ঘোরাতে পারবো, হাতও নাড়াতে পারবো, সবসময় একটু কেমন ব্যথা ব্যথা অনুভব হয়। কিন্তু হাত নাড়াতে নাড়াতে হঠাৎ করে এক মুহূর্তের জন্য এমন একটা ব্যথা হয় যে পুরো মাথা ঘুরে যায়। তারপর আস্তে আস্তে 5 মিনিট পর ব্যথা কমতে থাকে। ভারী কাজ সেইভাবে করতে বারণ করেছে, বিশেষ করে কাচাকাচি বা হাত দিয়ে যত হালকা কাজ করা সম্ভব সেগুলোই করতে বলেছে। মাঝে মাঝে আবার হাতের ভিতরটাও কিরকম জানি কেঁপে ওঠে। এই ব্যথার অ্যাকচুয়ালি কোনো ওষুধ নেই, শুধু ব্যায়াম আর থেরাপি করেই যা কমবে। এই ব্যথা কমতে নাকি 5 মাস থেকে 2.5 বছর সময় লেগে যায়। জানি না আমার এই ব্যথা কবে কমবে। হাজবেন্ড থেকে শুরু করে অনেকেই বলছে যে একটা কাজের লোক রাখার জন্য, কিন্তু আমার ঠিক তাদের কাজ পোষায় না। দেখি যতদিন পারবো নিজে করব, তারপরে না পারলে তো শেষে রাখতেই হবে। তাই চেষ্টা করি যে কোনো কাজ একটু বুঝে শুনে আস্তে আস্তে করার। যেহেতু অনেক দিন ধরেই ব্যথাটা রয়েছে, তাই শরীরটায় খুবই ক্লান্ত অনুভব করি। কিন্তু এই সংসারের কাজের মধ্যেই আমি রিল্যাক্স ফিল করি। কাজ না করে শুয়ে বসে থাকলে মানসিক দিক দিয়েও মনে হচ্ছে আমি একদমই ভালো থাকবো না। আর হ্যাঁ, বাদিক ফিরে তো শুতে একদমই পারি না। তবে সোনাকে বললে অনেক কাজই করে দেয়। ও আর কত করবে, ওরও তো কলেজ আছে, পড়াশুনো আছে, তাই না? যাই হোক, নিজের ব্যথার কথা অনেক বললাম, শরীর খারাপের কথা কখনো সেইভাবে এই প্ল্যাটফর্মে বলিনি। কিন্তু যেহেতু এটা একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ, তাই আমার মনে হলো যতটা সম্ভব আপডেট দেওয়া উচিত। কারণ আপনাদের নিয়েই আমার এই প্ল্যাটফর্ম। আমার ভালো মন্দ কোনো কিছু জানার কিছুটা হলেও আপনাদের অধিকার রয়েছে। বিছানায় কাচা ধোয়া বেড কভার পেতে নিয়ে কিছু শুকনো জামা কাপড় ছিল, সেগুলো ভালো করে ভাঁজ করে গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে রাখলাম। যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তাই তাড়াতাড়ি সকালের টিফিনটা করে নিচ্ছি। টিফিনে খুব একটা ভারী খাবার আমি কখনোই খাই না। নিয়েছিলাম একটা কাঁঠালি কলা, ডিম সিদ্ধ, 4টে আমন্ড আর 1 মুঠো কাঁচা ছোলা। টিফিনটা হালকা হলেও এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, আর শরীরে প্রোটিনটাই খুব বেশি জরুরি। টিফিনটা করে নিয়ে ঘরের ডাস্টিংটা করে নেব। সকালের টিফিনটা আমি খেতে খুব একটা লেট করি না, আর স্কিপ তো কখনোই সেভাবে করি না। পরে ওপরের এক বান্ধবীর ঘরে গিয়ে 1 কাপ চাও খাওয়া হয়ে গেছে। ঘরের ফার্নিচার যেরকমই থাকুক না কেন, সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটিভাবে গুছিয়ে রাখা যায়, আর সেই সাধারণ জিনিসও তখন দেখতে ভালো লাগে। আমি অতি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির হাউসওয়াইফ। আমার কাজকর্মগুলো অতি সাধারণ। এই সাধারণ কাজকর্ম ভিডিও দেখতে দেখতে যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। সব ঘরে ডাস্টিং করে নিয়ে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। 3টে ঘর, রান্নাঘর, ডাইনিং রুম ঝাড় দিতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে।
ঘরগুলো সব এক এক করে ঝাড় দিয়ে ব্যালকনিটা ঝাড় দিয়ে নেব। ব্যালকনি ঝাড় দিয়ে ব্যালকনির সব গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। অনেক সকালের দিকে না আজকে গাছে না জল দেওয়া হয়নি। ব্যালকনিটা ঝাড় দিয়ে নিয়ে জলের মধ্যে একটু বেশি করে শ্যাম্পু দিয়ে ঘরগুলো সব মুছে নিয়েছি। গরমের মধ্যে একটু কষ্ট হলেও নিজে হাতে কাজ করার একটা আলাদাই শান্তি পাওয়া যায়। এখন রান্নাটা বসিয়ে দেব। মাছগুলোতে নুন হলুদ মেখে এক এক করে সব মাছগুলো ভেজে নেব। আজকে ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। গরমের মধ্যে যত হালকা পাতলা খাওয়া যায় ততই শরীর ভালো থাকে। আলুটাকে আগেই ভালো করে ভেজে রেখেছি। এখন তেলের মধ্যে টমেটো, ধনে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে আলু ঝিঙে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব আর দেব ধনেপাতা। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা রান্না করে তারপরে ভাগ করে রাখবো। প্রায় দিনই আমার এটা ওটা খাবার পার্সেল দিতে হয়, তাই সেগুলো রান্না করে নামানোর সময় একেবারে ভাগ করে রাখি। অবশ্য পার্সেল আমারও আসে, এই দেওয়া নেওয়াটা সেইভাবে আর দেখানো হয় না। কাকে দিচ্ছি কি দিচ্ছি সেইভাবে দেখাতে না খুব একটা ভালো লাগে না। ওদিকে হাজবেন্ডকে মাছের ঝোল আর এক টুকরো গন্ধরাজ লেবু দিয়ে সকালের ভাতটা দিয়ে দেব। সকালে গরম ভাত, মাছের ঝোল আর গন্ধরাজ লেবু, আর কি চাই এই গরমে। মাছের বেশ খানিকটা তেল আর ডিম ছিল, সেটা পেঁয়াজ দিয়ে আর বেগুন দিয়ে একটু মাখা মাখা করে ভাজা করে নিলাম। তারপরে রান্নাঘর পরিষ্কার করে রান্নার সব বাসন মেজে ধুয়ে নিয়েছি। এখন একটু রেডি হয়ে নিয়েছি। এখন বাজে সকাল প্রায় 10:30। হাজব্যান্ডের সাথে যাব একটু বাবা মার কাছে আর শ্বশুরবাড়ি। নিজের সংসার হয়ে গেলে না সেইভাবে আর কোথাও গিয়ে থাকা হয় না, তাই মাঝে মাঝে সময় পেলেই একটু ঘুরে আসি। তাদেরও তো বয়স হয়েছে, একটু খোঁজ খবরও সাথে নিয়ে আসি। তারপর 1:30 নাগাদ বাড়িতে চলে এসেছি। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। সন্ধেবেলা যাচ্ছি একটু প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে, যেগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। হাজবেন্ডের অফিসের জন্য একটা ফোন কিনেছিল, আর কিনেছিলাম জলের বোতল, হেয়ার মাস্ক আর সুগারের একটা কাজল, আর মেয়ের জন্য প্লামের ক্লিনজিং বাম। এই তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।